প্রস্তুত হয়ে যায়। আর গোলাম মনে মনে ভাবতেছে যে না, আমি আর এই দরবারে চাকরি করব না। একটু অনিত্য চাকরি চাওয়ার সঙ্গে সঙ্গে বাবা চুপ করে বসে গেল। গোলামের মুখের দিকে তাকিয়েও দেখলেন না। ভক্তের মনে কি আশা, আমি আর এই দরবারে চাকরি করব না। যাত্রী বসকা বাড়িটা বাহির বাড়ি দাঁড়িয়ে আল্লাহর কাছে আর্জি জানিয়েছে ভক্ত যে আল্লাহ, আমি বড় পীরের 18 বছর গোলামি করেছি, একটি পয়সা মাইনা পাইনি, আজকে তুমি আমার মাইনাটা দিয়ে দাও। মাইনাটা কি? আমার 18 বছর গোলামের বিনিময়ে হযরত বড় পীরের দরবারটা পুরে ছাই করে দাও। ছোট চাকর বলতে দেরি হয়েছে, আর আগুন লাগতে দেরি হয় নাই। ধাউ ধাউ করে যখন আগুনের লালা উপরে ধাপিত হয়ে গেছে, গোলাম আগুন দেখে বলতেছে আল্লাহ, সত্যিকারই আমার মতো পাপী গোলামের কথা আমার বাজানের দরবারে আগুন লাগাইয়া দিলা। তাই যদি হয়ে থাকে আগুনটা নিভিয়ে দাও দেখি। গোলাম বলতে দেরি হয়েছে, আগুন নিভতে দেরি হয় নাই। তখন গাছটি বসকা ভালাইয়া দিয়ে বাজানের দপ্তরে চরণ মুবারকে পড়ে কাটতেছে আর বলতেছে, বাবা আপনি যে অনেক পূর্বেই আমাকে অনিত্য চাকরি দিয়ে রেখেছেন, এইটা আমার জানা ছিল না, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। তখন বরফের বলছে, বাবা একটা চাকরের কথাই যদি মুর্শিদের দরবারে আগুন লাগে, আর ওই আগুন যদি চাকরের কথাই নিভে যায়, তুমি কি বুঝো না অনিত্য কাকে বলে? কাজেই বাবা, রাজার মুর্শিদ তাকে সময় মতো যতটুকু প্রয়োজন দিয়ে দেয়, আমরা কেউ বুঝি কেউ বুঝি না। তাই দয়ালের দরবারের গোলামের প্রতি আমার এই গান। বাবা কথা